আসসালামু আলাইকুম। ছাদ বাগানি ভাই ও বহিনেরা, নাতিরা নাতিনরা, আপনারা যারা ছাদে লতানো গাছ করেন, মানে লতানো গাছের চাষ করেন, তাদের জন্য এই ভিডিওটা এত ইম্পর্টেন্ট যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার 50 হাত জায়গা লাগবে না, 40 হাত জায়গা লাগবে না, আপনি অল্প জায়গার মধ্যে ভালো ফলন পাইতে পারেন। আজকে আমাকে ফলো করেন এবং আমি এইভাবে পারফেক্ট হয়েছি। এই যে বাছুর, বাছুর, এই যে ছোট ছোট বিয়েছে, এইগুলারে আপনি কাটিয়া সুন্দর করিয়া চিংড়ি মাছ দিয়ে রাঁধলে এত মজা লাগে ভাই। এখন যে কাটিয়া আপনি একদিন খাইয়ে দেখছেন, যদি চালে যদি কেউ খায়, আর কিনে খাইয়ে অতটা মজা পাইবেন না। হেরা তো সার মার দেয়, যার জন্য অতটা মজা পাইবেন না। আর দেখেন যে আগা কি রকমের লেফট রাইট করিয়ে চলছে ওই ইরান ইসরায়েলের দিকে যুদ্ধ করতে, দেখছেন এই কত সুন্দর মাথাগুলা লেফট রাইট করছে। তাই মাথা দিয়া অন্তত 2-3 হাত দূর দিয়া আপনি একেবারে এই রকমের পরিষ্কার করিয়ে দেবেন, কাটিয়া একটা এরকম নেট বানাই হেলাইবেন। এই দেখছেন কিছু দেখা মনে হয় যে নেট হয়ে গেছে। এইভাবে আপনারা কাটতে ফেলাইবেন, ইনশাল্লাহ আপনার গাছে ফলন বেশি হবে এবং জায়গা কম জায়গায় হয়ে যাবে। হ্যাঁ, কম জায়গায় হয়ে যাবে। মাথা কিন্তু কাটতে কাটতে খাইতে থাকবেন একসেল। হ্যাঁ, এই মাথা এরকম কাটতে খাইবেন। কিন্তু মূল যে মাথাটা এই যে কাটবেন না, বা হের লগে যে দুই একটা শাখা পোশাখা মোড়া মোড়া বাইরেবে, হ্যাঁ কাটবেন না। হ্যাঁ, কাটবেন খালি সেহন মেহন গুলা। হ্যাঁ, এগুলা কাটতে কুটতে আপনারা খাইবেন। তাইলে এই কুমার গাছ ইনশাল্লাহ ফলন বেশি পাইতে হইলে পুরুলি ছাড়া কোনো উপায় নাই। এককালে বাইতে বাইতে চেগাইয়া বেগাইয়া একেবারে যাইবি এককালে অনেক দূর। মুই আর আপনাকে দেখামু না, এই অনেকখানি জায়গা সাফ করছি, আর কাল সকালবেলা বাকিটা সাফ করিয়া ফেলামু, অসুবিধা নাই। ঠিক আছে, এখন কিন্তু আপনাদেরকে প্রথম দেখাবো মৌসিম, তারপর দেখামু ওই এমনি সিম, তারপরে দেখামু আমি ওই একটা ভালো জিনিস মালবেরি, কেমনে মালামাল হইয়া গেছে পোরোলিং এর পর, এগুলো আমি দেখাবো। তাইলে আপনারা আমাকে ফলো করেন, ইনশাল্লাহ গাছে জৈব সার ব্যবহার করেন, ফলন ভালো পাইবেন। আর বি কেয়ারফুলি, ওই যে আপনার নিম সেদ্ধ পাতা, এগুলো আপনি স্প্রে করবেন যাতে পোকায় টোকায় না ধরতে পারে, বুঝলেন। তাই মূল হইল এই যে পাতাটা কাটলে আপনার গাছটার জোর কমবে, হালায় তাড়াতাড়ি ফলন দেবে, বুঝলেন। এগুলো ওই রসমস খাইয়ে হালায়। হ্যাঁ, এই না না, এইবার চলেন আপনারা অন্য একটা গাছ দেখাই। এই যে তো দেখাইছি, অন্য একটা গাছ দেখাই ভাই, লাভ হইবে। আপনি ছাদ বাগানে কাজ করলে আপনি খুব আপনি রেজাল্ট ভালো একটা পাইবেন ইনশাল্লাহ। আপনারা চলেন, এইবার আমি নামি আস্তে আস্তে, ঠিক আছে। নানা ভাইরা, এই যে দেখেন এই শিং মাছ, এই আমি মনে হয় যে 50 টাকা কাটতে ফেলাইছি। এখন ওই আসমানের দিকে ওরা শুরু করছে, ওইতে কিন্তু সিম হইবে জন্মের হওয়া, আর যেগুলো ঝুলিয়ে থাকবে হ্যাঁতে কিন্তু সিম হইবে না, বুঝছেন। তারপরে আমার এই পাশে তো আঙ্গুর গাছ আছে, এই আমি কাটিয়ে দিই। যাই হোক, এই জায়গায় মানে 5 ফুট হইবে না, হয় ধরেন 5 ফুট, এই 5 ফুট ডায়ায় এই জায়গায় এই সিম গাছটা এরকম পুরুলিং করিয়া ছোট করিয়ে রাখছি। 10টা সিম গাছ লাগাইতে পারবেন। একটাই যে জায়গা নষ্ট হইবে তা হেতে আপনি 10টা সিম গাছ লাগাইতে পারেন। এই রকমের আপনি এরকম কাটিয়ে দেবেন, কাটিয়ে দিলে হইবে কি নতুন কোর বাইরেবে। এদিকে আসেন, এই নানা ভাইরা এদিকে আসেন, এই আপনাদেরকে চাক্ষুষ একটা প্রমাণ দেখাই। এই যে দেখেন এই এই আগাটা কাটিয়ে ভাঙ্গে ফেলাইছি বা কাটিয়ে ফেলাইছি, এই নতুন করিয়া এই জায়গায় গজাইছে। তাইলে কি হইলো, গাছটার জোর কমিয়ে গেছে না, জোর কমিয়ে গেছে, ফলন বেশি হবে। এই যে দেখেন এই যে নতুন আবার জ্বালাইছে। তো সিম গাছ এছাড়া অমর করতে গেলে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আপনারা এই রকমের এই সিম গাছের এই রকমের পুরুলিং করিয়ে ছোট্ট করবেন। ছোট্ট করলে একটার জায়গায় আপনি 10টা সিম গাছ লাগাইতে পারবেন, কিন্তু ফলন কিন্তু এইতে বেশি হবে। ওই বড়টার চাইয়া 10 হাত পরে 1 ছড়া হয়েছে, 3 হাত পরে 1 ছড়া হয়েছে, আর এটা একবারে সুন্দর এমন ফলন হইবে, দেখাবো যখন ফল হবে তখন আপনাদেরকে কত সুন্দর জিনিস। এইগুলো আপনারা পুরুলিং করবেন। আর এই পুরান পাতার গোষ্ঠী আপনি রাখবেনই না, খবরদার নানা ভাই। এই পুরান পাতা সব এরকম কাটিয়ে দেবেন, বুঝলেন, তল দিয়ে কাটিয়ে দেবেন, পাতা যেন পাকতে না পারে। হ্যাঁ, ঠিক আছে। তাইলে আপনার ব্যাকটেরিয়া রোগ ব্যাধি খুব কম হইবে। ওই পুরান পাতাই হইলে আপনার ব্যাকটেরিয়া রোগ ব্যাধি উৎপাদন হয়, ঠিক আছে। তা আপনি এইভাবে কাটিয়ে দেবেন। এই পুরান পাতা মোড়েও রাখবেন না। এই ছাগল থাকলে ছাগলের খাওয়াইবেন। এইটা হইলো মৌসুম গাছ নানা ভাইরা। এই যে মৌসুম গাছ দেখছেন, কাটতে কাটতে হালারে করছি কি,
এইভাবে পাতা আপনি কাটিয়ে দেবেন। মৌসিম খাইতে যে ভাই কত চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে এত মজা লাগে, একেবারে আসুক রকম ভাত আপনি খাইতে পারবেন, বুঝছেন, আসুক মতো ভাত খাইতে পারবেন। তা আপনারা এইভাবে কাটিয়ে দেবেন, কাটিয়ে গাছটারে ছোট করিয়ে রাখবেন। ইনশাল্লাহ যখন আপনার ফুল ফল আসবে তখন আবার ভিডিও করিয়ে দেখাবো। এই গাছটা কিন্তু সারের তেজে একেবারে মারাই গেছে। যাই হোক, আল্লাহ বাঁচাইছে, আমার নিয়ে ভালো আছে, কোনো সমস্যা নাই, আল্লাহ বাঁচাইছে। এইভাবে ছোট করিয়ে এই গাছটা, এই যে দেন আমার আঙ্গুর গাছের এই হালায় আক্রমণ করছে, এই যে ইরানের আক্রমণ করছে, এই শালারে দিলাম কাটিয়া। আর এই ধরনের ছোট মোটো সেহন মেহন এই সব কাটিয়া লাগবেন, মোটা মোটা ডগাগুলা আপনি রাখবেন। এখন মানে ফুল আসার 1 মাস আগে আপনি কাটা বন্ধ করবেন, শুধু পুরান পাতাগুলা কাটবেন। এইভাবে শুধু পুরান পাতা কাটবেন, পুরান, বুঝছেন, নতুন পাতা কাটবেন না। এইভাবে কাটিয়ে দেবেন। তাইলে এবার আমরা চলেন, এখন আমরা যাব এই যে জম্মের মতো হইছে হেয়ে দেখতে। লঞ্চ 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 হ্যাঁ নানা ভাইরা, এই যে দেখেন, এইটা কিন্তু গত ভিডিওতে দেখাইছিলাম, প্রায় 2-3 কেজি খাইছি লাফা, বুঝছেন। আবার এই নতুন করে হয়েছে, মনে হয় এই রাউন্ডই শেষ, তারপরে এই গাছটা আমরা এখান থেকে উঠাইয়ে ফেলাবো। এরপর ওইবে 1-2টা, ওতে আমাকে দরকার নাই জায়গা নষ্ট করিয়া, এখানে নতুন করিয়া আবার কিছু লাগামো। তাই যাই হোক, এই যে দেখেন এই মৌসিম গাছ কিন্তু এখানেও আমি লাগাইছি নানা ভাই, এই যে দেখছেন, এই যে দেখেন এই মৌসিম এখানেও লাগাইছি। যাই হোক, পুরুলিং করিয়ে সরো রাখছি, কিন্তু পিকচার আমি বাকি হ্যাঁ দেখতে রাখো। তো এখন ঘটনা হয়েছে কি, যে জিনিসটা দেখাবো, এই মাসে কিন্তু এই মাসের প্রথম দিয়া কেউ কিন্তু মালবেরির গাছ পুরুলিং করে না, আরো 1 মাস আগে পুরুলিং করতে হয়। আমার মেজাজটা এমন খারাপ হয়েছে, হালাই হয়েছে 4-5 লম্ফা ডেক ডেক গিয়া, বুঝলেন। তা মুই করছি কি, দিছি কাটিয়া, চিন্তা করছি যে যদি হালায় মরে তাই মরুক, অসুবিধা নাই, মালবেরির ঠাল আছে আমার অনেক। যাই হোক, এখন দেখেন হালার পালায় কি হইছে, বাইরে বাই ঝোলার বাইরান বাইরেছে। এই যে দেখেন নানা বাইরে, এই যে দেখেন কেমন সরে বাইরেছে, জম্মের মতো বাইরেছে, হালায় একেবারে জম্মের মতো বাইরেছে, একটা ওইবে জোকের মতো, বুঝলেন। ওই যে কালা কালা জোক আছে না, এক আঙ্গুল এই রকমের একটা ওইবে বাই, এর একটা খাইলে বলে হালার ফালায় 50 বছর বেশি বাঁচে। তাই যাই হোক, মোর 50 বছর বাঁচা লাগবে না, মুই 40 বছর বাঁচলে যথেষ্ট। তাইলে এই যে দেখেন, এইভাবে পুরুলিং করলে তাইলে এরকম ছোট ছোট গাছে এইরকম ফুল ফল আসবে। এই যে দেখেন, এই দেখছেন, আমার 5-6 হাত করিয়া একটা লম্বা হয়েছে, এরকম সেহন হালা কাটিয়ে দিছি। যে ঝোলার বন্যা আইতে লাগছে, এই বরিশালে এবার বৃষ্টির চোটে তুফান হয়ে গেছে। যাই হোক, এই বন্যার ডরে আমি কাটিয়ে দিয়েছি, গাছটার গোড়াটা লড়াই হারাইবে কাটিয়ে দিছি। এখন দেখেন কি চোটে হয়েছে, এই জম্মের মতো হয়েছে, মনে হয় এটা আশা। ওই লম্বা যদি থাকতে তাই এত ফলন হইতে না। তো গাছ পুরুলিং হইল যাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনি বুঝে বুঝে পুরুলিং করবেন, লতানো গাছ পুরুলিং করবেন, বড় বড় গাছ পুরুলিং করবেন, ইনশাল্লাহ ফলন বেশি পাইবেন। ঠিক আছে, অল্প জায়গার মধ্যে অনেকগুলা গাছ লাগাইতে পারবেন। আর একটা লাগাইয়া ডেক ডেক হইবে, হাতে আপনার ফলন হইবে কম, যেহেতু আপনার আর মানে অসুবিধা, সার মারিয়ে যাইবে বেশি। তো যাই হোক, ভিডিও আর বেশি বড় করতে চাই না নানা ভাইয়া, এইখানেই আজকের মতো শেষ করব। তো আমার জন্য আপনারা দোয়া করবেন। পরবর্তী ভিডিও আইতে আছে আষাঢ় মাসের আঙ্গুর নিয়ে, ঠিক আছে। তাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। বিডিএস গার্ডেন, হাইনানা, বরিশাল।